গত 1.5 মাস হয়েছে একটা ফ্ল্যাট কিনেছে রূপঙ্কর নামের একটি ছেলে। সত্যি ফ্ল্যাটটা যেন তার কল্পনার মতো। সে দাঁড়িয়ে আছে তার ফ্ল্যাটের ব্যালকনির মধ্যে। অনেক রাত, বলতে গেলে এখন বাজে 2টোর মতো। রূপঙ্করের চোখের মধ্যে কেন যেন ঘুম নেই। হাত শরীর আর পারছে না তার সঙ্গ দিতে। তার চোখগুলো অত্যন্ত ক্লান্ত। তার শরীর, চোখ, মন যেন সবাই একসঙ্গে বলছে একটু ঘুমিয়ে যা। দাঁড়িয়ে আছে সে ব্যালকনির মধ্যে। সে সামনের দিকে সোজা তাকিয়ে আছে। তার চোখের সামনে অনেক বড় বড় বাড়ি, ক্ষুদ্র ক্ষুদ্র আলোক বিন্দু, সেখান থেকে আলো ঠিকরে বেরিয়ে আসছে। শহরটাকে ভালো করে দেখছে তার ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে। সত্যি তার ঘুম আসছে না। ঘড়িতে তখন রাত 2টো বাজে। সত্যি অনেক রাত হয়ে গেছে। সে একটা সিগারেট বের করলো, সিগারেটটা জ্বালাল। সে আবার তাকাচ্ছে তার চোখের সামনের বাড়িগুলোতে। সত্যি বাড়িগুলো খুব বড়। রূপঙ্কর দেখছে বাড়িগুলোর থেকে তাকিয়ে। গোটা শহরটা যেন এখন নিদ্রামগ্ন। কিন্তু একটা আলো রূপঙ্করকে বারবার দৃষ্টি আকর্ষণ করছে। আলোটা কোথা থেকে আসছে রূপঙ্কর বুঝতে পারছে না, বা সেই দিকে তার মন যায়নি। একটা শব্দ হলো, তারপর সত্যি রূপঙ্করের উৎসুক্য আরো বেড়ে গেল। আলোটা কোথা থেকে আসছে ভালো করে দেখার চেষ্টা করলো। আলোটা জ্বলছে সে যেই ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের নিচতলা ফ্ল্যাটটা থেকে। সেই ফ্ল্যাটেও ব্যালকনিতে কে যেন আলো জ্বালিয়েছে। এত রাতে কে বা জেগে আছে? মনের মধ্যে একটা উৎসুক্য জাগলো রূপঙ্করের। রূপঙ্কর ব্যালকনি থেকে মাথাটাকে ঠেলে দেখার চেষ্টা করলো নিচে ফ্ল্যাটের ব্যালকনিটাকে। কিন্তু এটা কি করা ঠিক? ঠিক না। সে সঙ্গে সঙ্গে আবার ব্যালকনিতে চলে আসলো। সে দেখলো ঘড়িতে বাজে তার 2:15। সত্যি অনেক রাত হয়ে গেছে। এবার তাকে ঘুমোতে হবে। সে ঘুমানোর উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু তার মনটা যেন পড়ে থাকলো সেই ব্যালকনির দিকেই। আচ্ছা, ব্যালকনিতে কি আছে? এত রাতের বেলা ব্যালকনিতে আলো জ্বললো কেন? মনের মধ্যে একটা উৎসুক্য জাগলো রূপঙ্করের। সে আস্তে আস্তে গেল। আবার আগের মতো না, এবার একটু আড়াআড়ি ভাবে দেখার চেষ্টা করলো ব্যালকনিটাকে। তার চোখটা যত দূর গেল সে দেখতে পেল একটা পা ব্যালকনির মধ্যে। ব্যাপারটা বুঝতে পারলো না রূপঙ্কর। আরো ভালো করে দেখার চেষ্টা করলো। সত্যি একটা পা না, কে যেন শুয়ে আছে ব্যালকনির মধ্যে। উৎসুক্যটা ক্রমেই বেড়ে চলল রূপঙ্করের। রূপঙ্কর আরো ভালো করে দেখার চেষ্টা করলো, কিন্তু এবার যদি হেলে যায় তাহলে নিখাত যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে রূপঙ্করের সামনে। উচ্চতা দেখে ভয় লাগে, কিন্তু সত্যি সে এমন জায়গায়, এমন অবস্থায় নিচের ব্যালকনিটাকে দেখছে, যে কোনো মুহূর্তে একটা ছোট দুর্ঘটনা ঘটে যেতে পারে। সঙ্গে সঙ্গে রূপঙ্কর সরে গেল। নিচে কি হচ্ছে ওটা? রূপঙ্করের মনে একটা প্রশ্ন জাগল। ওইভাবে কেউ ব্যালকনির মধ্যে শুয়ে থাকে? রূপঙ্করের মনে উৎসুক্যটা যেন সত্যি বেড়ে গেল। রূপঙ্করের উচ্চতা দেখলে ভয় লাগে, তবুও সে কোনোভাবে এবার ব্যালকনির একটা ধার ঘেঁষে সে নিচের দিকে তাকানোর চেষ্টা করলো। এই দিক দিয়ে দেখা যায়, আর এইভাবে দেখলে অনেকটাই দেখা যায়। ভালো করে মাথাটা একটু ঝুঁকে দেখার চেষ্টা করলো রূপঙ্কর। ব্যাপারটা যখন বুঝতে পারলো, রূপঙ্কর সঙ্গে সঙ্গে চমকে গেল। কি? রূপঙ্কর যা দেখলো সেটা কি ঠিক? কিচ্ছু মনে হয় এমন একটা দেখলো যেটা রূপঙ্করের দেখা উচিত ছিল না। আবার মাথাটা নামালো, নামিয়ে এবার শরীরটাকে একটু ঠেলে দিল সামনের দিকে। যাই হোক, একবার দেখে ছাড়বো কি আছে ব্যাপারটা। ওইভাবে তো কেউ শুয়ে থাকে না। ভালো করে দেখলো একটা মহিলার পা ব্যালকনির মধ্যে শুয়ে আছে। পা থেকে ক্রমশ ধরের দিকে তাকাতেই রূপঙ্কর দেখল পা, তারপরে হাত, তারপরে আরেকটু উপরে
অনেকটা বুকের দিকটা। তারপরে ভালো করে দেখার চেষ্টা করলো, কিন্তু দেখতে পাচ্ছে না কি আছে ওটা। একটা টপ। অবাক ব্যাপার। আবার ভালো করে দেখার চেষ্টা করলো, পা, হাঁটু, তারপরে হাত, তারপরে মাথার জায়গায় একটা টপ। সঙ্গে সঙ্গে রূপঙ্কর ব্যালেন্সলেস হয়ে গেল। সে আরেকটু হলেই পড়ে যেত। তার মনের মধ্যে একটা ভয়ের প্রভাব পা থেকে মাথা অবধি চলে গেল। সে চমকে গেল। ওটা কি ছিল ওটা? একটা চেহারা, যে চেহারাটার হাত পা সব আছে, কিন্তু মাথা নেই। আর একটা শব্দ শুনতে পেল, কে যেন গান করছে। ক্রমেই যেন পরিস্থিতিটা বিষাক্ত হয়ে গেল। রূপঙ্কর বুঝতে পারছে না রূপঙ্কর কি করবে। সে কি দেখল? একটা মৃতদেহ। রূপঙ্কর কোনোভাবে সেখান থেকে সরে আসলো। রূপঙ্কর কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। রূপঙ্কর একটা জাগ থেকে একটু জল ঢাললো। সে জলটা খেতে গিয়ে সে খিলো কম গায়ের মধ্যে ফেললো বেশি। তার হাতটা এখনো কাঁপছে, কারণ যেই দৃশ্যটা সে দেখেছে সেই দৃশ্যটা যেন এক নিমিষে তার ঘুমটাকে কেড়ে নিয়েছে। একটা মৃতদেহ তার ফ্ল্যাটের নিচে ব্যালকনিতে পড়ে আছে। তার পা কাঁপছে, তার হাত কাঁপছে, তার শরীরটা শক্ত হয়ে গেছে। সে হাত পা নাড়াচাড়া করতে পারছে না। ফ্ল্যাটটা খুব কাছেই, তারই নিচের তলা। রূপঙ্কর কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। আবার যাব? তার হাত পা নড়ছে না, তার হাতের মধ্যে কোনো শক্তি নেই। তার পাটা যেন হঠাৎ করে দুর্বল হয়ে গেছে, তার স্নায়ুগুলো কাজ করছে না, তার মাথাটা ঘুরছে, শরীরটা গুলাচ্ছে। সত্যি সে বুঝতে পারছে না কি করবে। নিজের চোখে সে কখনোই এমন দৃশ্য দেখেনি। কালকে যদি জেরা হয় তাকে নিয়ে, মুহূর্তে সে কি করবে সে কিচ্ছু জানে না। সে এখন ফ্ল্যাটের মধ্যে একা আছে। সে কি আবার যাবে দেখতে? যদি সেখানে দেখতে গিয়ে তার কোনো বিপদ হয়?